এই এমপি নিতাই রায়ের কন্যা ফেসবুকে লেখছে উনি নমিনি এই মহিলা সংরক্ষিত আসনের এই গেজেট প্রকাশ করার সময় উনি লিখে দিছে আলহামদুলিল্লাহ, জন্মটা ব্রাহ্মণের ঘরে, প্রকাশ করছে আলহামদুলিল্লাহ, মানে ওর বাবার নামও ভুলে গেছে এমপি ওর লোভে। এই হচ্ছে সনাতনী এই পাচাটাদের অবস্থা। বকাটা দিলাম না, এরা এখন মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এমপি পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য নিজের স্বধর্মের অস্তিত্বটাকে পর্যন্ত ভুলতে বসেছে। এই যে উপদেষ্টা একজন, তিনি চট্টগ্রাম বারচিটিতে সরস্বতী মন্দির প্রতিষ্ঠা করবা যে বলছেন এখানে কোরআন তেলাওয়াত করা উচিত ছিল। আমি কোনো ধর্মকে ছোট করছি না, যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে। একজন মুসলমান বাবার ধর্মীয় অনুষ্ঠানে যেমন আমার গীতা পাঠ করতে দেবে না, আমাদের অনুষ্ঠানেও, ধর্মীয় অনুষ্ঠানেও তদ্রূপ কোরআন তেলাওয়াত করা উচিত নয়। আমি কোরআনকে শ্রদ্ধা রেখে বলছি, কারণ যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ, যার যার ধর্মের কাছে তার তার ধর্মগ্রন্থটাকে প্রকাশ করা এটাই বাঞ্ছনীয়, নাকি? না হলে অমর্যাদা হয়ে যাবে। তাহলে উনি কত তেল মারা লোক যাতে ওনার গদিটা ধরে রাখতে পারে, উনি সমস্ত সনাতনীর মুখে চুনকালি মাখাবার জন্য, সনাতনীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য উনি উপদেষ্টা হয়েও উনি এমন একটা কথা বলে দিয়েছে যে কথাটা উনি যে ওখানে কোরআন তেলাওয়াত করা ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল, আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরাও দাবি তুলি, যদি আপনার প্রধানমন্ত্রী স্বীকৃতি দেয় যে সমস্ত ধর্মের জায়গায় সমস্ত ধর্মগ্রন্থ পাঠ হবে, আমি যদি এখন দাবি তুলি যে ওয়াজে যে আমি গীতা পাঠ করবো, আমাকে মেরে তক্তা বানিয়ে পাঠিয়ে দেবে, কোনো মুসলমান বাবা মেনে নেবে? নেবে না। তাহলে উনি কি করে, কোন বুদ্ধিতে উনি উপদেষ্টা হলো? কি করে? ওনার বুদ্ধি একটু খাটো আছে, অর্থাৎ উনি বুদ্ধিতে হয়নি, উনি তেল মেরে ওখানে গিয়েছে। আর জাতির সাথে গাদ্দারি করলে একদিন আপনারও পড়ে যেতে হবে চিরদিন। কিন্তু ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, সে যেমন চলে গেছে, ওই তারেক জি আসছে, সেও চিরদিন থাকবে না, মরেও যেতে পারি আমরা, আমিও মরতে পারি, তিনিও মরতে পারে, আবার দলও ক্ষমতাচ্যুত হতে পারে। কার কখন রদবদল হবে বলা তো যাবে না, এটা সৃষ্টিকর্তা ভালো জানে। কিন্তু তেল মেরে জাতিকে মুখে চুনকালি মাখার অধিকার কোনো উপদেষ্টার নেই, আছে কি? সনাতনী জাতি এই কথাগুলো একটু মনে রাখবে। এরা হচ্ছে তেল মারা লোক, এরা স্বার্থের জন্য বাপকেও বেচে দিতে পারে। এজন্য বলছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সনাতনী জাতি স্বাধীন হয়নি, এই সমস্ত পাচাটা লোকদের জন্য। এরা তেল মারা লোক, এরা নিজের ক্ষমতার জন্য সনাতনীর মাথা বিক্রি করে খাচ্ছে। তাই বলে সবাই সাবধান হয়ে যান, এদের কথায় আমরা মাথা বিক্রি করব না। কারণ যে দল ক্ষমতায় আসুক, রাষ্ট্র ক্ষমতাকে আমি শ্রদ্ধা করি, আমি বাংলাদেশের আইন মানি, বাংলাদেশের সংবিধান মানি, কিন্তু ধর্ম বিশেষ যদি কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতিও যদি আমার ধর্মের উপর আঘাত দিয়ে কথা বলে, তাকে আমি মানি না, মানি না, মানি না। উপদেষ্টা হোক, প্রধানমন্ত্রী হলেও আমার ধর্মের উপর আঘাত দিয়ে কথা বললে ওই রকম প্রধানমন্ত্রীকে আমি মানি না, যে প্রধানমন্ত্রী হোক। কিন্তু যদি তিনি আমার গার্জিয়ান হয়, আমার দেশের গার্জিয়ান, আমার বাংলাদেশের গার্জিয়ান, আমাদের বাংলাদেশের সমস্ত সম্প্রীতির বন্ধনে হিন্দু মুসলমান পরস্পরে তিনি যদি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জানায়, আমিও তাকে শ্রদ্ধা জানাই। রাধে রাধে। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? এটা কি রাজনীতির কথা? এটা আমার দাবির কথা, এটা সত্য কথা তুলে ধরলাম। এই জন্য বললাম এই কথাটা, কারণ এখানে অনেক অগণিত লোক আছে, কতজন আমি বলতে পারবো না, অগণিত লোক আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। কিন্তু আমার কথাটা হচ্ছে কোনো ধর্মকে ছোট করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না আমার দ্বারা অন্য একজন আঘাত পায়। এটাই দুইজন ব্যক্তি সনাতনীদের মধ্যে দুইজন করেছে, এটা ক্ষমতার লোভে করেছে। এই ইউটিউবের মধ্যে প্রচার করে দিতে চাই যে এখনো বাংলাদেশে শুধু পাচাটা লোক নাই, এখনো বাংলাদেশে প্রতিবাদ করার লোক আছে। আপনারা সাবধান হয়ে যান, সনাতন ধর্ম নিয়ে আপনার খেলার কোনো সুযোগ নেই। আর খেলছেন তো একদিন ছিটকে পড়ে যাবেন, আপনাকে কেউ তুলে ধরবে না।
ধর্ম নিয়ে খেলবেন না। আপনি রাজনীতিটা রাজনীতির খাতিরে রাখুন, ধর্মটাকে যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তারা সেই ধর্ম যেন সুন্দর মতো প্রতিপালন করতে পারে এদিকে আপনি নজর রাখুন, কিন্তু কারো ধর্মে আঘাত দেওয়ার মতো যোগ্যতা আপনার নেই। তাহলে ঘাটে পথে হরিবোল হয়ে যেতে হবে। ধর্ম নিয়ে খেলছেন কি আপনার ঘাটে পথে পড়ে থাকতে হবে নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? একথা বলি কেন জানে, কোনো পাঠক বলবে না বাংলাদেশে, বলতে চাই না। কারণ যদি আগামীতে না আনেন, আমি তেল মারা লোক না, তেল মারবো না, সত্য কথাটাকেই তুলে ধরবো, যাতে সনাতনী জাতি না ঘুমিয়ে চেতন শক্তি বৃদ্ধি পেয়ে এক সঙ্গবদ্ধ হোক, সত্যটাকে জানুক, সত্যটাকে বুঝুক।